হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছে সরকারের সহায়তার বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানালেন তাদের স্বজনরা। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পেলেও এদের অনেকেরই প্রতিদিন হাজার হাজার টাকার ওষুধ লাগছে, যা কেনার সামর্থ্য নেই অনেক স্বজনের। এই বিষয়ে দৃশ্যমান উদ্যোগ চাইছেন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গেল 5ই আগস্ট যাত্রাবাড়ি ফ্লাইওভারে মাথায় গুলিবিদ্ধ হন ২৬ বছরের কাজল। প্রায় 4 মাস কেটে গেছে নিউরোসায়েন্স হাসপাতালে, কিন্তু অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি। 2 দিন আগেও নিতে হয় লাইফ সাপোর্টে। দেশের হাসপাতালের সব চেষ্টাই ব্যর্থ হতে বসেছে। তবে ছাত্র আন্দোলন সমন্বয়ক ও তথ্য উপদেষ্টার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। আমার ডক্টর নিয়ে বলতেছে যে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সে মোটামুটি 2 দিনের মধ্যেই সব কিছু কমপ্লিট করছে। আলহামদুলিল্লাহ আমরা সব ঠিকঠাক। এখন ইনশাল্লাহ 11টার দিকে যাব। ডাক্তাররা বলছেন নিউরো হাসপাতালে কাজল সহ 5 জন আহত রোগী এখনো এইচডিইউ বা আইসিইউতে আছেন, যাদের দীর্ঘমেয়াদে চিকিৎসা দরকার। প্রতিদিনই হাজার হাজার টাকার ওষুধ বাহির থেকে কিনতে হয়, যা তাদের সামর্থ্যের বাইরে। কারা বিদেশে যাবে, এই সিদ্ধান্তটা কে দেবে? এটা আমারও কোশ্চেন, যে এই সিদ্ধান্তটা যেটা হওয়া উচিত ছিল, যেমন আমি নিউরোসার্জন, নিউরোট্রমা দেখি, আমরা একটা সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে কাদেরকে পাঠানো উচিত, কাদের চিকিৎসা আমাদের এই জায়গায় পসিবল না। তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি যে আপনারা একটা সিদ্ধান্ত দেন যে কাকে কাকে পাঠানো দরকার। পঙ্গু হাসপাতালে চলছে আহত 82 জনের চিকিৎসা। এদের অনেকেই হাত বা পা কেটে ফেলতে হয়েছে, আবার কারো হাত বা পা রক্ষায় চিকিৎসা চলছে। কিন্তু অনেকেরই অভিযোগ তারা এখনো সরকারি কোনো সহায়তা পাননি। ঢাকা আইতে যাইতে রোগীর পিছনে 2 লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে। আমাকে এরকম কোনো আশ্বাস দেয় নাই। স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এখান থেকে পুরোটা শরীরটা প্যারালাইজ হয়েছে আর কি। সরকারের নেওয়া উদ্যোগগুলো এখনো দৃশ্যমান নয় বলে জানালেন হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।